আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের কেমিস্ট্রি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা হাইড্রোকার্বন নিয়ে একদম মোটামুটি বলতে পারো বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। শুরুতে আমরা সংজ্ঞাটা দেখে ফেলি। তার আগে একটা কথা বলে ফেলি যে ক্লাস শুধু ফোনে করলে হবে না ভাই, অবশ্যই সামনে কলম এবং খাতা কিন্তু থাকতে হবে। কলম খাতা নিয়ে ঝটপট বসে পড়ো এবং এগুলো দেখে দেখে নোট তুলে ফেলবা, ঠিক আছে? তো ভাই শুরুতে দেখো সংজ্ঞা। হাইড্রোকার্বন একদম সিম্পল ভাবে শিখবো, যে কেউ যাতে বুঝতে পারে। ক্লাস 6 এর একটা স্টুডেন্ট বসলেও যাতে এখানে বুঝতে পারে, এইভাবে আমরা করতে যাচ্ছি। যে যেসব যৌগ শুধুমাত্র কি থাকবে, কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর এই যে সমন্বয়ে গঠিত। কার্বন এবং কার সমন্বয়ে? হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত, তাদেরকে ভাই হাইড্রোকার্বন বলবো। তো খুবই সিম্পল জিনিস, নামের মধ্যেই কিন্তু সংজ্ঞাটা লুকায় আছে, তাই না? যে সকল যৌগ শুধুমাত্র কি কার্বন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত, তাদেরকে কিন্তু আমরা কি বলতেছি? যে হাইড্রোকার্বন বলতেছি, ঠিক আছে? এই যে হাইড্রো থেকে হাইড্রোজেন, কার্বন থেকে কার্বন। ওকে, উদাহরণ যেমন দেখো মিথেন, CH4। এবং মিথেন নামটা এটা কেমনে হলো, এগুলো আমরা সামনে কিন্তু দেখবো, হ্যাঁ? তারপরে ইথিন, CH4, CpS4, তারপরে বেনজিন, C6H6। এছাড়াও কি সাইক্লোহেক্সিন আছে, যার এক্সাম্পল নিচে দেওয়া আছে। ওকে, এই প্রতীকাতে দেখো তো কার্বন এবং হাইড্রোজেন বাদ দিয়ে আমরা কোনো কিছু কিন্তু দেখতে পাচ্ছি না, তাহলে দেখে আমরা হাইড্রোকার্বন বলবো। তো খুবই সহজ। এবার হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগে আসি। হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ। হাইড্রোকার্বন দেখো যে হাইড্রোকার্বনকে আমরা আলাদা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক বা মুক্ত শিকল, আর একটা হচ্ছে অ্যারোমেটিক বা কি বদ্ধ শিকল। এখন এই অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক নিয়ে কিছু কথাবার্তা বলাই যায়। যে অ্যালিফ্যাটিক নামটা কি থেকে আসছে? অ্যালিফ্যাটিক শব্দের অর্থ চর্বিজাত। এখন এর নামটা কেন চর্বিজাত হলো? কিছু হাইড্রোকার্বন আছে যাদেরকে আমরা এই যে প্রাণীর চর্বি থেকে পেয়ে থাকি, হ্যাঁ, এই জন্য এদেরকে অ্যালিফ্যাটিক বলা হয়। আর যে সকল হাইড্রোকার্বনকে আমরা সুগন্ধি তৈরিতে ব্যবহার করি, এদেরকে অ্যারোমেটিক বলা হয়, ঠিক আছে? এখান থেকে নামগুলো আসছে। তো অ্যালিফ্যাটিক শব্দের অর্থ হচ্ছে মুক্ত শিকল, আর অ্যারোমেটিক শব্দের অর্থ বদ্ধ শিকল। তবে একদম অ্যালিফ্যাটিকের যদি শাব্দিক অর্থ তৈরি করে, তাহলে কিন্তু চর্বিজাত আসবে। আমরা কেমিস্ট্রিতে এটাকে মুক্ত শিকল বলে চিনি, ঠিক আছে? আর অ্যারোমেটিককে বদ্ধ শিকল হিসেবে চিনি। এবার দেখো এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ হচ্ছে আমাদের কি সম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে? আর একটা ভাগ হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই সম্পৃক্ত হাইড্রোকার্বন উদাহরণ হচ্ছে অ্যালকেন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন উদাহরণ হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। এগুলো মনে রাখলে এনাফ। এখন সম্পৃক্ত অসম্পৃক্তর মধ্যে তফাৎটা কি সেটাতে আসি। অ্যালকেন মানে হচ্ছে যে সকল হাইড্রোকার্বনের কার্বনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড থাকবে, এদেরকে আমরা অ্যালকেন অথবা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে থাকি। যেমন দেখো তো এখানে ইথেনের যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু কার্বন আর কার্বনের মধ্যে কিন্তু একটাই বন্ড বিদ্যমান। কার্বনের মধ্যে বন্ধন দেখবো, অন্য কারোর সাথে না। কিন্তু দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল বন্ড, অর্থাৎ তাহলে বুঝা যাচ্ছে এটা একটা কি অ্যালকেন। আর অ্যালকিন এবং অ্যালকাইনের কাহিনীটা কি? এদের মধ্যে আসলে কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে না, হয় ডাবল না ট্রিপল বন্ধন থাকবে। যেমন এই যে এখানে আমরা অ্যালকিন দেখতে পাচ্ছি, অ্যালকিনের মধ্যে কার্বন এবং কার্বনের মধ্যে কি ডাবল বন্ড বিদ্যমান। আর অ্যালকাইনের মধ্যে কার্বন ট্রিপল বন্ড হইতো, এখানে একটা বন্ধন আসলে কমে গেছে। এটা একটা জেপিজি আকারে রয়েছে, তাই আমরা এডিট করতে পারছি না, ঠিক আছে? এটা বুঝে নিও তোমরা, যেখানে কার্বনের মধ্যে ট্রিপল বন্ধন ছিল। অর্থাৎ আমরা এটা কিন্তু ভাই পিআর হয়ে গেছি যে অ্যালকেন মানে হচ্ছে কার্বনের মধ্যে থাকবে কি সিঙ্গেল বন্ড, আর অ্যালকাইন মানে হচ্ছে ট্রিপল বন্ড থাকবে, আর ডাবল অথবা ট্রিপল থাকবে। আর অ্যারোমেটিক নিয়ে আমরা কথাবার্তা আসলে বলবো না। এখানে যে সাইক্লোহেক্সিনের চিত্রটা সুন্দর করে দেওয়া আছে, এটা তোমরা বুঝে নিও, হ্যাঁ? এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো না। নিচে আসি, আমরা মূলত আজকে পড়বো সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন নিয়ে। তো একটু আগেই বলছিলাম যে হাইড্রোকার্বনকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটা কি আর একটা হচ্ছে অ্যারোমেটিক। তো নিচে কিন্তু এই যে সুন্দর করে এখানে দেওয়া আছে যে হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ। হাইড্রোকার্বন প্রধানত কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এটা নিয়ে কিন্তু আমাদের আর প্রবলেম নাই। এবার নিচে দেখি তো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন গুলোকে আসলে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কাকে বলে? অ্যালিফ্যাটিক শব্দের অর্থ হচ্ছে ওই যে আমরা একটু আগে বলছিলাম অ্যালিফ্যাটিক শব্দের অর্থ কি চর্বিজাত। এই শ্রেণীর হাইড্রোকার্বন প্রাথমিকভাবে প্রাণীর এই যে চর্বি থেকে আবিষ্কৃত হয়, এর নামকরণ করা হয়েছে, ঠিক আছে? এই কারণে এর নামকরণ কি করা হয়েছিল? অ্যালফ্যাটিক। নিচে এবার আসি তো ভাই, এই মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার। ওই যে অ্যালফ্যাটিকেরই আরেকটা নাম আমরা রাসায়নিক নাম কি বলছিলাম? মুক্ত শিকল হাইড্রোকার্বন। এগুলোকে আবার কয়টা ভাগে ভাগ করা হয়েছিল? দুইটা। একটা ছিল সম্পৃক্ত মুক্ত শিকল, আর একটা কি ছিল? অসম্পৃক্ত মুক্ত শিকল। এই যে সম্পৃক্ত মুক্ত শিকলেরই একটা এক্সাম্পল কিন্তু কে ছিল? অ্যালকেন, যেটা আমরা উপরে ছকে সুন্দর করে বুঝে গেছি। তোমরা অবশ্যই বাসায় এমন ভাবে চর্চা করবা যাতে করে এই ছকটা তুমি না দেখে লিখতে পারো, তাহলে কিন্তু হয়ে যাবে। কেননা এই ছকের মধ্যেই কিন্তু আমাদের পড়াশোনার প্রায় হচ্ছে তোমার 80% বিদ্যমান, ঠিক আছে? ওকে, এবার নিচে দেখো ভাই, অ্যালকেন। অ্যালকেন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনে, ওই যে বলছিলাম কার্বনের মধ্যে কি সিঙ্গেল বা একক বন্ধন থাকবে, ওটাই বলছে। যে সকল কার্বনে কি একক বন্ধন থাকে, তাদেরকে মূলত আমরা অ্যালকেন বলে থাকি। এটার সংকেত হচ্ছে CnH2n+2। এটার মানে কি? এটার মানেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো CN, এটা মানে বলা হয়েছে যে যদি এখানে আমাদের N সংখ্যক কার্বন থাকে, তাহলে
এই যে কার্বন সংখ্যা দ্বিগুণের চেয়ে 2টা বেশি হাইড্রোজেন থাকবে। এখন n সংখ্যক কার্বন সংখ্যা দ্বিগুণ মানে কি 2n সংখ্যক, এর সাথে আবার 2টা বেশি অর্থাৎ +2। ঠিক আছে, ব্যাপারটা এমন কার্বন সংখ্যার দ্বিগুণের চেয়ে 2টো বেশি হাইড্রোজেন থাকবে। তাহলে সাধারণ সংখ্যা CnH2n+2। এদের উচ্চারণ নাম যখন নামকরণ করবা উচ্চারণের শেষে n আসবে। এদেরকে প্যারাফিন বলা হয়। কেন প্যারাফিন বলা হচ্ছে? কারণ এরা আসক্তি, যেহেতু এদের মধ্যে সিঙ্গেল বন্ড বিদ্যমান, তাহলে বন্ডগুলো ভাঙা কিন্তু এতটা সহজ না। যেহেতু বন্ড ভাঙা সহজ না, তাহলে এদেরকে সহজে আমরা কারোর সাথে যুক্ত করতে পারি না। এই জন্য এদেরকে কিন্তু বলতে পারি আমরা রাসক্তিহীন, যেটাকে ইংরেজিতে প্যারাফিন বলা হয়। কারণ তারা রাসায়নিকভাবে তুলনামূলক নিষ্ক্রিয়, অর্থাৎ যেটি যে কারোর সাথে বিক্রিয়া করতে চাচ্ছে না, এদেরকে তো আমরা রাসায়নিকভাবে কি বলতে পারতেছি? এদেরকে রাসায়নিকভাবে আমরা এই যে নিষ্ক্রিয় বলতে পারতেছি। এবার উদাহরণ দেখো, মিথেন CH4। ঠিক আছে, এবার এখানে একটা তোমাদের এই যে আমরা একটু আগে বললাম না যে সাধারণ সঙ্গে CnH2n+2, তার সাথে একটু মিলাই দেখো এখানে কার্বন আছে একটা, তাহলে কার্বন একটা, তাহলে এই দ্বিগুণের চেয়ে 2টা বেশি হাইড্রোজেন হবে। কার্বনের একটা কার্বন, তাহলে দ্বিগুণ কত 2, এর সাথে 2টা বেশি, তাহলে 2 যোগ হবে কত আসতেছে 4। দেখো তো 4টা হাইড্রোজেন আছে। একইভাবে দ্বিতীয় অংশটা দেখি, এখানে কার্বন আছে আমাদের 2টা, তাহলে কার্বন সংখ্যা দ্বিগুণের চেয়ে 2টা বেশি হাইড্রোজেন যেহেতু থাকবে, তাহলে দ্বিগুণ কত 4, এর চেয়ে 2টা বেশি করলে কত হবে 4 দিয়ে 6। কমন দেখো এখানে আমাদের 6টা হাইড্রোজেন আছে কিনা, আছে, মিলে গেছে হিসাব। একইভাবে এখানে আমাদের কার্বন আছে 3টা, এই 3-এর দ্বিগুণ হচ্ছে কত 3 2 6, আর 2টা বেশি করলে কত হয় 8। দেখো এখানে কিন্তু 8টা হাইড্রোজেন আছে। ওকে, খুবই সুন্দর। এবার আসি আমরা অ্যালকেন এবং অ্যালকাইল মূলক নিয়ে পড়াশোনা করব। অনেকেই বলতে পারো ভাই এই যে এই অ্যালকাইল মূলক জিনিসটা কি? আমরা তো অ্যালকেন সম্পর্কে হালকা পাতলা একটু আগে জানলাম, বাট হোয়াট ইজ অ্যালকাইল? তো এটা নিয়েও আমরা এখন জেনে ফেলবো। খুবই সহজ। অ্যালকেন জিনিসটা কি ছিল? যেসব মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলোর মধ্যে শুধুমাত্র কি একক বন্ধন অর্থাৎ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বিদ্যমান থাকে, তাদেরকে বলা হয় কি অ্যালকেন। এরা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, সাধারণ সংখ্যা কি ছিল? CnH2n+2। এটা নিয়ে তো আমাদের অসুবিধা নাই। এবার নামকরণ, মূল শৃঙ্খলে কার্বনের সংখ্যা অনুসারে নামকরণ করা হয় এবং এদের নামের শেষে কি থাকবে? n থাকবে। ঠিক আছে, ভালো কথা। এবার দেখো তো ভাই নিচে, যেমন দেখো কার্বন CH4, একটা কার্বন হলে নামটাতে মিথ কথাটা আসে। কি আসে? মিথ। এই মিথের সাথে n যুক্ত হয়ে কি হয়ে গেছে? মিথেন। কথা বোঝা গেছে? তাহলে এইটা এখানে কাহিনীটা আসলে কি ঘটছে? এখানে মূলত কাহিনী ঘটছে এই যে মিথের সাথে কি যুক্ত হয়েছে? n। আমি এখানে সাইড নোট করে দিচ্ছি ভাই। যেমন দেখো এখানে ঘটনাটা এমন হচ্ছিল যে এখানে বেসিক নামটা ছিল মিথ। ঠিক আছে, ওহো আমার এখানে বাংলা সাপোর্ট করছে না। আচ্ছা সরি, আমি এখানে লিখে দেখাতে পারলাম না, দেখি ইংরেজি সাপোর্ট করে কিনা। এখানে আমি ইংরেজিতেই বাংলিশে লিখতেছি আর কি। যেমন দেখো এখানে নামটা ছিল মিথ, মিথের সাথে যুক্ত হয়েছে কে? n। মিথের সাথে n যুক্ত হয়ে নামটা কিন্তু হয়ে গেছে মিথেন। ঠিক আছে, এমন ঘটনা ঘটছে। একইভাবে পরেরটার বেসিক নাম ছিল হচ্ছে তোমার বেসিক নাম ছিল ইথ। এই যে বেসিক নাম কি ছিল? ইথ। ইথের সাথে n যুক্ত হয়ে নামকরণটা হয়ে গেছে কি? ইথেন। তারপরটা ছিল প্রোপের সাথে n যুক্ত হয়ে নামকরণ হয়ে গেছে কি? প্রোপেন। এরপরটা ছিল বিউট, তো বিউটের সাথে n যুক্ত হয়ে বিউটেন। পেন্টের সাথে n যুক্ত হয়ে কি? পেন্টেন। মেইন কাহিনী হচ্ছে কার্বন একটা হলে বেসিক নাম হচ্ছে মিথ, যেহেতু এটা একটা অ্যালকেন ওই জন্য n আসবে, হয়ে গেছে মিথেন। কার্বন 2টা থাকলে বেসিক নাম হবে ইথ, ইথের সাথে 2টা ইথের যে এটা যেহেতু একটা অ্যালকেন ওই জন্য ইথের সাথে n যুক্ত হয়ে কি হয়ে গেছে? ইথেন। একইভাবে 3টা কার্বন থাকলে প্রোপ, 4টা থাকলে বিউট এবং 5টা কার্বন থাকলে হবে পেন্ট। যেহেতু প্রতিটা অ্যালকেন ছিল ওই জন্য নামের শেষে n যুক্ত হয়ে প্রোপেন, বিউটেন এবং পেন্টের নামকরণ হয়েছে। 6টা হলে হেক্সেন, 7টা হলে হ্যাপটেন, 8টা হলে অক্টেন, 9টা হলে ননেন, 10টা হলে দেখেন। এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। ঠিক আছে, বইয়ের অধ্যায় যাই তো ভালো করে দেখে নিবা। বৈশিষ্ট্যগুলো দেখি, সম্পৃক্ত হয় রাসায়নিকভাবে অপেক্ষাকৃত কি হয়? নিষ্ক্রিয় হয়, মানে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। এই একক বন্ধনের কারণে এরা হচ্ছে দেখতে বর্ণহীন, অর্থাৎ কোনো রঙই নাই এদের মধ্যে, এবং গন্ধহীন, কোনো গন্ধ পাবা না, এবং অদাহ্য মানে মানে আগুনে জ্বলে না, এমনটা বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, আর তারপরে আংশিক অ্যালকেন জ্বালানি হিসাবে ব্যবহৃত। আংশিক মানে সবগুলি না আবার, যেমন প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, আর পানিতে দ্রব্য প্রাকৃতিক গ্যাসে যেমন যে মিথেন থাকে, যেমন পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে আবার কি? দ্রবণীয়। মনে রাখবা পানিতে কিন্তু অদ্রবণীয়, অর্থাৎ পানিতে কিন্তু এরা কি? মিশ্রিত হবে না, কিন্তু জৈব দ্রাবকে আবার কি? দ্রবণীয়, জৈব দ্রাবকে। ওকে, এবার দেখো যে আমরা এখানে দেখতেছি যে অ্যালকাইল মূলক কি জিনিস। অ্যালকাইল মূলক একদম সহজ ভাষায় বলতেছি ভাই, এই যে আমরা একটু আগে অ্যালকেন পড়লাম না, অ্যালকেন থেকে তুমি একটা হাইড্রোজেন পরমাণু কি করবা? বাদ দিয়ে দিবা। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিব, বাদ দিলে যে আমরা অসম্পূর্ণ মৌলিক অংশটা পাবো, এই জিনিসটাকে আমরা কি বলবো? অ্যালকাইল মূলক বলে থাকবো। ঠিক আছে, এটি একটি একমাত্রিক বৈশিষ্ট্যমূলক কি? মুভমেন্ট রেডিকল। যেহেতু এটা একটা মুভমেন্ট রেডিকল, তাই এটাকে কিন্তু বড় হাতের হাত দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবো যে বড় হাতের হাত দ্বারা হচ্ছে গ্রাফে অ্যালকাইল মূলকগুলোতে প্রকাশ করা হয়। সাধারণ সংকেত,
যেহেতু আমরা যে অ্যালকেনের সাধারণ সংখ্যা কি ছিল, CnH2n+2 ছিল, এখানে যেহেতু একটা হাইড্রোজেন অ্যালকেন থেকে কম, তাহলে এখানে কিন্তু +2 না হয়ে কি হয়ে যাবে, +1 হয়ে যাবে। নামকরণ, অ্যালকেনের নামকরণ যেমন N ছিল, এখানে এই Nটাকে বাদ দিয়ে আমরা ওখানে শেষে কি ওয়াইল যোগ করে দিব, ওয়াইলটাকে ওয়াইল বোঝাচ্ছে আর কি। যেমন মিথেন, এই মিথেন আমরা N বাদ দিয়ে এখানে কি ওয়াইল যুক্ত করলে কি হবে, মিথাইল। এই যে মিথাইল, যেমন মিথেনে ছিল CH4, এখানে কি একটা হাইড্রোজেন কমে যাবে, তাহলে কি CH4 হবে না CH3 হবে। আর কার্বনের যেহেতু 4টা হাত, তাহলে একটা হাত কিন্তু কার্বনের মিসিং হয়ে গেল, ওই সরি একটা হাত কিন্তু ফাঁকা হয়ে গেল, ওই ফাঁকা হাতটাই যে শেষে কিন্তু আমরা এখানে শো করে দিছি। ঠিক আছে, ফাইন। পরে দেখো ইথেন, ইথেন মানে কি C2H6 ছিল, এখন এখান থেকে একটা হাইড্রোজেন কমাই দিলে কি C2H5 হবে এবং একটা হাত বের হয়ে যাবে। এই জন্য কিন্তু যেহেতু এখন একটা হাইড্রোজেন যেহেতু কমাই দিছি, তার মানে এটা কিন্তু একটা অ্যালকাইল, ওই জন্য নামটা হবে ইথাইল। ঠিক আছে, একইভাবে নিচের দুইটা তোমরা নিচ সাইডে দেখে নিবা। এ ছিল আমাদের অবস্থা। এবার পরবর্তীতে আমরা ব্যাখ্যাগুলো দেখি যে অ্যালকাইলগুলো একা টিকে থাকতে পারে না, কারণ ভাই এদের তো একটা হাত পাতা মানে এরা কিন্তু একটা কি অসম্পূর্ণ, ওই জন্য একা কিন্তু এরা থাকতে পারে না। সাধারণত কার্যকরী মূলকের সঙ্গে যুক্ত হয়ে জৈব যৌগ তৈরি করে, অর্থাৎ নতুন যৌগ তৈরি করে, যেমন অ্যালকোহল হতে পারে, অ্যালকোহল হচ্ছে যে শেষে OH যুক্ত হবে, তারপরে অ্যালডিহাইড হতে পারে, অ্যালডিহাইড কি শেষে CHO যুক্ত হয়, তারপরে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড COOH এগুলো যুক্ত হতে পারে। এরা সক্রিয়তা নির্ভর করে যুক্ত হওয়া মূলকের প্রকৃতির উপর। এগুলো আমি আসলে বিস্তারিত কথা আমরা পরে বলবো। হ্যাঁ, এদের আমরা তুলনামূলক কিছু বিশ্লেষণ দেখি অ্যালকেন এবং কি এই যে অ্যালকেন এবং অ্যালকাইল মূলকের। হ্যাঁ, তো এখানে খুবই মজা পাবো আশা করি। যেমন দেখো গঠন, আমরা জানি অ্যালকেন হচ্ছে সম্পূর্ণ হাইড্রোকার্বন, কারণ এখানে একটা কার্বনের সবগুলো হাত পূর্ণ থাকে। বাট আমরা যদি অ্যালকাইল মূলকে দেখি, একটা হাইড্রোজেন বাদ যাওয়ার কারণে এরা কিন্তু আসলে সম্পূর্ণ হতে পারে না। একটি কি হাইড্রোজেন বাদ দেওয়া অ্যালকেন বলতে পারা সহজ কথাই, যে অ্যালকেনই বাট একটা হাইড্রোজেন কম থাকবে। এদের সাধারণ সংখ্যা ছিল CnH2n+2, বাট এদের একটা হাইড্রোজেন কমে গিয়ে শেষে 1 যুক্ত হয়েছে। এদের নামে প্রত্যয়, অর্থাৎ শেষে আমরা N যুক্ত করি আর এদেরকে শেষে কি যুক্ত করি, ওয়াইল। তাতে এরা স্থিতিশীল কারণের যে 4টা হাতেই পূর্ণ আছে এবং সম্পৃক্ত, কোনো ডাবল বন্ড নাই বা ট্রিপল বন্ড নাই, কিন্তু বাট এর তো একটা হাইড্রোজেন কম আছে, তাহলে এরা কি অসম্পূর্ণ যেহেতু, তাহলে কখন বন্ধনে আবদ্ধ হবো এরকম একটা অপেক্ষা এরা সবসময় থেকেই যায়। উদাহরণ যেমন মিথেন CH4, ইথেন কি C2H6। এদের উদাহরণ কি মিথাইল, একটা হাইড্রোজেন কমে মিথেন থেকে মিথাইল হয়েছে, আবার এখানেও একটা হাইড্রোজেন কমে ইথেন থেকে কি হয়েছে, ইথাইল হয়েছে। এই ছিল আমাদের আজকের ক্লাস, একটু লং হয়ে গেল মনে হয়। তো আশা করি খুবই ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা অ্যালকেন এবং অ্যালকাইল সম্পর্কে। এগুলো আমি আগামী ক্লাসে আসলে ধরবো, আজকে ঝটপট ক্লাসটি করে ফেলবে। তো এতক্ষণ পুরো ক্লাস ধরে আমি ছিলাম মোহাম্মদ আবু কাউসার, আর দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। তো বিদ্যাবাড়ির সাথেই থেকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।